আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। স্মার্ট পাতেন্টিতে আপনাদের সবাইকে স্বাগতম। ইতালির ড্রাইভিং লাইসেন্সের আজকে আমাদের প্রথম ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই অত্যন্ত মনোযোগ দিয়ে আপনারা এই ক্লাসটি করার চেষ্টা করবেন। আজকে আমরা ডেফিনিশনে ইস্ত্রাদালি নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। ডেফিনিশনে ইস্ত্রাদালি মানে হচ্ছে রাস্তার সংজ্ঞা। একটা মানব তার যেমন হাত পা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থাকে, তদ্রূপ একটা রাস্তারও বিভিন্ন পার্ট থাকতে পারে। আজকে আমরা সেই পার্তেদাল্লা ইস্ত্রাদা নিয়ে আজকে আমরা কিছু আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে আমরা শুধুমাত্র সমস্ত জিনিসগুলোর নামগুলো শুধুমাত্র আমরা জানবো, কোনটাকে কি বলা হয়। তারপরে আমরা দ্বিতীয় ক্লাসে বিস্তারিত সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আসুন, ইস্ত্রাদা কাকে বলা হয়? ইস্ত্রাদা বলা হয় রাস্তাকে। ইস্ত্রাদা শব্দের অর্থ হলো রাস্তা। কার্রেজ্জাতা, কার্রেজ্জাতা কাকে বলা হয়? কার্রেজ্জাতা বলা হয় যেখানে সব ধরনের যানবাহন চলাচল করে। যেখানে সব ধরনের যানবাহন চলাচল করে সেটাকে বলা হয় কার্রেজ্জাতা। কোর্সিয়া, কোর্সিয়া কাকে বলা হয়? কোর্সিয়া বলা হয় লেনকে। এই যে দেখেন সাদা স্ত্রিচ্ছা, স্ত্রিচ্ছা শব্দের অর্থ হলো দাগ। এই যে এখান থেকে এই পর্যন্ত এটা হলো একটা কোর্সিয়া, আবার এখান থেকে এই পর্যন্ত এটা হলো আরেকটা কোর্সিয়া, অর্থাৎ কোর্সিয়া বলা হয় লেনকে। এরপর আমরা জানবো স্পার্তি ট্রাফিকো। স্পার্তি ট্রাফিকো কাকে বলা হয়? স্পার্তি ট্রাফিকো বলা হয় রাস্তার মাঝখানে ডিভাইডারকে। বাংলাতে আমরা যেটাকে বলি আইল্যান্ড। এই যে লক্ষ্য করেন, এই যে রাস্তার মাঝখানে যে একটা আইল্যান্ড দেওয়া হয়েছে এটাকে বলা হয় স্পার্তি ট্রাফিকো। আমরা পূর্বে জেনেছি যে কার্রেজ্জাতা কাকে বলা হয়। কার্রেজ্জাতা বলা হয় যেখানে সব ধরনের যানবাহন চলাচল করে। এখন একটা কার্রেজ্জাতাকে মাঝখানে ভাগ করে হলো স্পার্তি ট্রাফিকো। এই যে ভিডিওতে লক্ষ্য করেন, এই যে এখান থেকে এই পর্যন্ত এটা হলো একটা কার্রেজ্জাতা, কিন্তু মাঝখানে একটা স্পার্তি ট্রাফিকো আইল্যান্ড দেওয়ার কারণে এই যে পরবর্তী আবার এখান থেকে এই পর্যন্ত এটা হলো আরেকটা কার্রেজ্জাতা। অর্থাৎ একটা কার্রেজ্জাতাকে ভাগ করে মাঝখানে একটা স্পার্তি ট্রাফিকোর মাধ্যমে। ক্লিয়ার? এরপরে আমরা জানবো বাঙ্কিনা। বাঙ্কিনা কাকে বলা হয়? বাঙ্কিনা বলা হয় রাস্তার কিনারাকে। এই যে লক্ষ্য করেন, এই যে এই জায়গাটা এটাকে হলো রাস্তার কিনারা, এটা হলো বাঙ্কিনা। মার্চাপিয়েদি কাকে বলা হয়? মার্চাপিয়েদি বলা হয় পায়ে হেঁটে চলার জায়গাকে বলা হয় মার্চাপিয়েদি। এই যে লক্ষ্য করেন ভিডিওতে, এই যে এখান থেকে এই পর্যন্ত এই জায়গাটা হলো মার্চেপিয়েদি। মার্চা মানে হচ্ছে চলাচল করা, আর পিয়েদি মানে হচ্ছে পা। তাহলে আমরা জানতে পারলাম ইস্ত্রাদা, কার্রেজ্জাতা, কোর্সিয়া, বাঙ্কিনা, মার্চেপিয়েদি। তারপর আমরা জানতে পেরেছি পিস্তা চিকলাবিলে। পিস্তা চিকলাবিলে কাকে বলা হয়? যেখানে সাইকেল চলাচল করে। সাইকেল চলাচলের লেনকে বলা হয় পিস্তা চিকলাবিলে। এখন আমরা জানবো হচ্ছে ইজোলা দি ট্রাফিকো। ইজোলা দি ট্রাফিকো কাকে বলা হয়? এই যে ভিডিওতে লক্ষ্য করেন, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হলো ইজোলা দি ট্রাফিকো। অর্থাৎ ডিরেকশন গুলো, এই গাড়িটা এদিকে যাবে, এই গাড়িটা এই দিকে যাবে, এই যে ডিরেকশন গুলো ঠিক করে দিল এটাকে বলা হয় ইজোলা দি ট্রাফিকো। হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে রাজো, আরেকটা হচ্ছে রিয়ালজাতো। একটা হচ্ছে মাঝখানে দেখবেন দ্বীপের মতো দেওয়া থাকে, ইজোলা দি ট্রাফিকোটা মাঝখানে দ্বীপের মতো দেওয়া থাকে। হুবহু ভিডিওতে লক্ষ্য করেন, এই যে এটা হলো ইজোলা দি ট্রাফিকো। আবার কখনো থাকতে পারে এই যে সাদা দাগ দেওয়া, এইভাবেও থাকতে পারে। তাহলে ইজোলা দি ট্রাফিকও দুই ধরনের, একটা হলো দ্বীপের মতো আর একটা হলো শুধুমাত্র দাগ দেওয়া থাকবে। আত্রাভেরসামেন্তো পেদোনালি কাকে বলা হয়? আত্রাভেরসামেন্তো পেদোনালি বলা হয় রাস্তার মাঝখানে নিরাপদে পারাপার হয়ে যাওয়ার জায়গাকে বলা হয় আত্রাভেরসামেন্তো পেদোনালি। এই যে দেখেন গাড়িটা এখানের মধ্যে এসেছে, এই গাড়িটা এখানের মধ্যে আসার পর আপনি অবশ্যই যাত্রীদেরকে অগ্রাধিকার দিতে হবে, তারা যেন এখান দিয়ে পারাপার হতে পারে। এই জায়গাকে বলা হয় আত্রাভেরসামেন্তো পেদোনালি। এরপরে আমরা জানবো আত্রাভেরসামেন্তো চিকলাবিলে। আত্রাভেরসামেন্তো চিকলাবিলা কাকে বলা হয়? আত্রাভেরসামেন্তো চিকলাবিলা বলা হয় সাইকেল পারাপারকে। এখানের মধ্যে যখন সাইকেল পারাপার হবে তখন আপনি তাকে অগ্রাধিকার দিতে হবে, এটাকে বলা হয় আত্রাভেরসামেন্তো চিকলাবিলে। এরপরে আমরা জানবো কোর্সিয়া দি এমার্জেন্সা।
কোর্সিয়া দি এমার্জেন্সা কাকে বলা হয়? কোর্সিয়া দি এমার্জেন্সা বলা হয় জরুরি লেনকে। জরুরি লেনকে কি বলা হয়? কোর্সিয়া দি এমার্জেন্সা। ভিডিওতে লক্ষ্য করেন, এই যে এই লেনটা এখান থেকে এই পর্যন্ত এই জায়গাটা যেটা আপনারা খালি দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হলো কোর্সিয়া দি এমার্জেন্সা। কোর্সিয়া দি এমার্জেন্সিতে আপনি কখন থাকতে পারবেন? ধরুন আপনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন, তখন আপনি এখানের মধ্যে অবস্থান করতে পারবেন, অথবা আপনার কোনো যাত্রী অসুস্থ হয়ে গেল, তখন এই কোর্সিয়া দি এমার্জেন্সির মধ্যে সর্বোচ্চ 3 ঘন্টা পর্যন্ত অবস্থান করতে পারবেন। এটাকে বলা হয় কোর্সিয়া দি এমার্জেন্সি। অথবা আপনার হঠাৎ করে গাড়িটা নষ্ট হয়ে গেল, তখন আপনি এখানের মধ্যে অবস্থান করতে পারবেন। কিন্তু এই কোর্সিয়া দি এমার্জেন্সিটা সব সময়ের জন্য কিন্তু খালি থাকে। দেখবেন রাস্তায় যখন আপনি আমি চলাচল করি, তখন কিন্তু আমরা একটা লাইন দেখতে পাই, এই যে এই লাইনটা, এটা সব সময় খালি থাকে। এখানের মধ্যে সাধারণত সবাই চলাচল করতে পারে না। ধরুন এখানের মধ্যে চিলিদের ফুকো ফায়ার সার্ভিস এখানের মধ্যে চলাচল করতে পারে, তারপরে পুলিশের গাড়ি এখানে চলাচল করতে পারে, অ্যাম্বুলেন্স এই লেনটা দিয়ে চলাচল করবে। এই জন্য এই লেনটা সবসময় খালি রাখতে হয়। তাহলে আজকে আমরা জানতে পারলাম কি কি? ইস্ত্রাদা। ইস্ত্রাদা মানে কি? রাস্তা। কারের জাতা জানতে পেরেছি। কারের জাতা কাকে বলা হয়? যেখানে সব ধরনের গাড়ি চলাচল করে সেটাকে বলা হয় কারের জাতা। কোর্সিয়া কাকে বলা হয়? কোর্সিয়া বলা হয় লেনকে। মার্চেপিয়েদি কাকে বলা হয়? ফুটপাথকে। যেখানে মানুষ পায়ে হেঁটে চলে, এই জায়গাটাকে বলা হয় মার্চেপিয়েদি। বাঙ্কিনা রাস্তার একেবারে কিনারা, এটাকে বলা হয় বাঙ্কিনা। কোর্সিয়া দি এমার্জেন্সা কাকে বলা হয়? জরুরি লেনকে। কারা চলতে পারবে? পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, অথবা কোনো মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে, কোনো গাড়ি যদি নষ্ট হয়ে যায়, তখন এই জায়গার মধ্যে অবস্থান করতে পারবেন। এরপরে আমরা পড়লাম ইজোলা দি ট্রাফিকো। ইজোলা দি ট্রাফিকো দুই ধরনের, একটা হচ্ছে দ্বীপের মতো, আরেকটা হচ্ছে সাদা দাগ দেওয়া। ইজোলা দি ট্রাফিকোর কাজ কি? আমাদের ডিরেকশন গুলোকে ঠিক করে দেয়। তার আত্রাভেরসামেন্তো পেদোনালি, রাস্তার মাঝখানে নিরাপদে পারাপারের জায়গা, এটাকে বলা হয় আত্রাভেরসামেন্তো পেদোনালি। এরপরে আমরা পড়েছি আত্রাভেরসামেন্তো চিকলাবিলে। তাহলে আজকে আমরা এই পর্যন্তই জানতে পেরেছি। ইনশাল্লাহ এরপরে আমরা এটার বিস্তারিত সবগুলোকে নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। এইগুলোতে কিন্তু আমাদের অনেক কুইজ আছে। এই কুইজগুলো আমরা একটু অবশ্যই ভেবেচিন্তে বুঝে তারপরে ইনশাল্লাহ দিব। যেমন কুইজের মধ্যে আসতে পারে বাঙ্কিনা রাস্তার অন্তর্ভুক্ত নয়, তাহলে এই কুইজগুলো কি হবে? ফালসো হবে। কারণ কি? আমরা জানি একটা রাস্তার মধ্যে, ইস্ত্রাদার মধ্যে বাঙ্কিনা, পিস্তা চিকলাবিলে, তারপরে হচ্ছে মার্চেপিয়েদি তারই অংশ। একটু ভেবে চিন্তে আমরা এই প্রশ্নগুলো, কুইজগুলো করার জন্য চেষ্টা করব। আপনারা যারা ভর্তি হতে চান অতি দ্রুত আমাদের নতুন বেসে ভর্তি হওয়ার জন্য আপনারা নক করুন। ইনশাআল্লাহ সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব।